এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা ব্রেকফাস্ট থেকে। তো মেয়ে তো চলে গেছে সকালবেলা স্কুলে। তো তারপরে এখন ওদের বাড়ি আসার টাইম হয়ে গেছে। তো আমি ভাবলাম একটু কিছু ফটাফট কিছু বানিয়ে নিই। তো কী আর বানাবো, হাজব্যান্ডকে ফোন করলাম, তো বললো পাস্তাই বানিয়ে নাও। তো এখানে পাস্তার জন্য সমস্ত কিছু রেডি, আর এইসব করতে করতে ওরা চলে এসেছে। আর মেয়ে দেখো গতকাল রাখি গিয়েছে, ওর হাতে এখনও রাখি আছে। তো ওর বাবা এসে একটা কাণ্ড বললো যে ওর এক বান্ধবী যে রাখিটা নাকি ওকে পরিয়েছিল সেটা ওর হাত থেকে খুলে নিয়েছে। এবার কেন খুলে নিয়েছে, কি হয়েছে না হয়েছে সেই সবই আমাকে বলছে। আমি বললাম ছাড়ো, খুললো তো কী হলো, রাখি তো একটা দিনের ব্যাপার। এই হচ্ছে আর কি বাচ্চা। পরের দিন পড়ে গেছে, বলছে আমার রাখি আমায় ফেরত দে। তো যাই হোক, ওখানে ওদিকে ওরা ড্রেস ফ্রেস ছাড়ছে, ফ্রেশ হচ্ছে। আমি তো তখন এই যে আলু টমেটো পেঁয়াজটাকে আগে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো তার মধ্যে মেয়ে আবার বললো যে ডায়েরি দিয়েছে। তো ডায়েরিটা আমি পাঠিয়েছিলাম, কারণ 2-3 দিন স্কুল যায়নি, কেন যায়নি সেই কারণটা লিখে স্কুলে তো দিতে হয় ক্লাস টিচারকে, তো সেই জন্য ডায়েরি দিয়েছিলাম। আর এখানে দেখলাম খামে একটা চিঠি পাঠিয়েছে স্কুল থেকে। তো তারপরে চিঠিটা খুললাম, খুলে পড়লাম। তো দেখলাম, যেটুকু বুঝলাম যে এদের স্কুলটা এখন যেহেতু মানে ক্লাস 7 পর্যন্ত আছে, তো 7 থেকে ক্লাস 10 অবধি বাড়ানো হচ্ছে, স্কুলটাকে আর কি বড় করা হচ্ছে। যাই হোক, ক্লাস বাড়ানো হচ্ছে যেহেতু দুটো স্কুল, একটা তোমার যেখানে মেয়েকে নিয়ে যায় সেখানে, আর একটা আমাদের এই রূপ সনাতন মন্দির যেতে পড়ে বিদ্যা মন্দির, তো সেইটা বড় করা হচ্ছে। তো কেউ যদি চায় তো সেখানে কিছু ডোনেশন করতে পারে, কারোর উপর ফোর্স নেই, তারা স্ব ইচ্ছায় কিছু চাইলে দিতেই পারে। তো এই তো কথা বলতে বলতে আমার পাস্তা হয়ে গেছে রেডি। একটু ডিম দিয়েছি, একটু চাউ মিক্স মশলা যেটা হয় আর কি সেটা দিয়েছি, দিয়ে পাস্তাটা করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পর এখন 11টা 10-15 বেরিয়েছি, যাচ্ছে নার্সিংহোমে। আর রোদ না সেরকম একটা নেই, তবু কেন যে আমি তাকাতে পারছি না। আমি 2-3 থেকে খেয়াল করছি যে দিনের বেলা যদি বাইরে বেরোলে আমি না কোনোভাবে তাকিয়ে থাকতে পারছি না, চোখে মানে খুব লাগছে। তো চলে এসেছি নার্সিংহোমে। যে সিটি স্ক্যানটা বাকি ছিল করা, 1 মাস ডাক্তার ওষুধ খাওয়ার পরে করতে বলেছিল, সেই সিটি স্ক্যানটার জন্য এসেছি আর কি। আমাদের বাড়ির কাছেই নরবে নার্সিংহোমে সিটি স্ক্যান করানোর জন্য এসেছি। এদিকে বিলিং সব কমপ্লিট, এসে বসেছি সিটি স্ক্যান রুমের সামনে। আর নাকের কানের তো কিছু পড়া যাবে না, সেই জন্য সেগুলো সব খুলে ফেলেছে। আর হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে তোমার টেনশন হচ্ছে না, তোমার ভয় হচ্ছে না? টেনশন ভয়ের কী আছে, যাবো রিপোর্ট করাবো, মানে ছবিটা করাবো, হয়ে যাব। আমার থেকে ওর টেনশন বেশি হয়ে গেছিলো আর কি। তো চলো, হয়ে গেছে। সিটি স্ক্যান করানোর পর থেকে না কপালের ওই জায়গাটা একটা বেল্টের মতো দিয়েছিলো, ওই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে আর কেমন যেন লাগছে, মানে ঝিমঝিম লাগছে শরীরের মধ্যে। তো আমি বললাম, আমাকে বললো কোথাও যাবে না কেন? আমি কোথাও যাবো না, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি গিয়ে আগে একটু ঘুমোবো। তা যাচ্ছে, আর আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে না ঠিক মানে পুজো চলে এসেছে। এই জন্য একটু আনন্দও হয় কিন্তু, তাই না? যদিও পুজো আর খুব বেশি দিন বাকি নেই। বাড়ি এসে প্রায় 1.5-2 ঘন্টা একটু আরাম করে ঘুমিয়ে নিয়েছিলাম। এসে ফ্রেশ হয়ে যাওয়ার পরে, যেহেতু নার্সিংহোমে গিয়েছিলাম না, এসে একবার স্নান করে নিয়েছিলাম, তারপরে আরাম করে ঘুমিয়ে। আর গতকাল যেহেতু মা এসেছিলো, সমস্ত রান্নাবান্না করেছিল, আর আজকে যেহেতু নার্সিংহোমে যাব, তো মা একটু বেশি করেই রান্না করেছিল যাতে দুপুরটা আমাকে রান্না না করতে হয়। তো এখানে 3 পিস ওই কালকের ইলিশ মাছের ঝোল আছে, এটাকে গরম করব। তারপরে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা করা হয়েছিল সেটাকেও একটু গরম করব। আর এদিকে প্রেশারে অলরেডি 1 কোটো চাল আর কি করা হয়ে গেছে। আর মেয়ে তো নেই, মেয়ে আমাদের বাড়িতে আছে, ও ওখানে মা যা রান্না করবে সেগুলোই খাওয়া দাওয়া করবে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো চলো, এটা গরম হয়ে গেছে। আমার এখানে ভাত বাড়তেও শুরু করে দিয়েছি, আমারটা হয়ে গেছে। এবার হাজব্যান্ডেরটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খাওয়া দাওয়ার পরে আবার ঘুমিয়েছিলাম, আবার প্রায় 2 ঘন্টা মনে হয় ঘুমালাম। ঘুম থেকে এখন উঠে পড়েছি, আর কানের নাকেরগুলো নেই, একদমই কেমন যেন লাগছে দেখতে, তাই না? তো কানেরটা এখন আর পরবো না, মানে সোনার কানেরটা ভেবেছি, কিন্তু নাকেরটা আজ না পরলেও কাল পরশুর মধ্যে পরে নেবো। মাঝে মধ্যে নাকের ওই জায়গাটা ফাঁকা থাকলে কিন্তু একটু যে বলে না ব্ল্যাক হেডসগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। তো তারপরে ঘুমতে ঘুরে ফ্রেশ হয়ে না কয়েকটা জিনিস বার করলাম, এই একটা পুতুল, একটা রঙের বই, আর হচ্ছে এই রুল আর রাবারটা বের করলাম। তো তোমরা এর আগে অনেক ভিডিওতেই যখন আমার মেয়ে লিখতো দেখাতাম যে রুলটা মানে কেমন যেন হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো আর কি, লেখা যেত না।
তো তবু আমি না রুল ওকে দিয়েছিলাম না নতুন, তার কারণ হচ্ছে ও বার্থডেতে এবার প্রচুর এরকম রুল রাবারের সেট, কালার সেট, রঙের বই, খেলনা টেলনা অনেক পেয়েছে। এবার ও এত রুল রাবার দেখে ফেলেছিল বলে 2-3 দিন থেকে লক্ষ্য করছিলাম ওর বার্থডের পরে ও না প্রচুর পরিমাণে রাবার নষ্ট করতো। তারপরে হচ্ছে ইচ্ছে করে করে মানে রুল ছেলার প্রয়োজনে তবুও রুলটাকে ছিলে রুলটাকে নষ্ট করতো। তো আমি যখন বললাম এরকম কেন করছিস, বলছে না আমি তো অনেক রুল রাবার পেয়েছি জন্মদিনে, তো এটা নষ্ট করলে কিছু হবে না। তো তখন আমি ওকে বলেছিলাম যে তুই এভাবে নষ্ট করছিস, নষ্ট কর, নতুন রুল রাবার কিন্তু পাচ্ছিস না। তো ভেবেছিল মা হয়তো এমনি বলছে। তারপরে 3-4 দিন যাওয়ার পর যখন দেখলো যে সত্যি সত্যি মা রুল রাবার নতুন কিছু দিচ্ছে না, তখন দেখলাম রুলটার প্রতি একটু যত্ন নিচ্ছিল। যত্ন বলতে কি, রুলটা নষ্ট করছিল না, আর রাবারটা তো শেষ হয়ে গেছিলো। তো তবুও ওকে আমি না দিয়েছিলাম না। আজ মানে 10-15 দিন আগে থেকে রুল রাবারটা দেওয়া উচিত ছিল, তাও আমি দিয়েছিলাম না। তার কারণ এই যে বারবার নষ্ট করছে, এই জিনিসটা আমি একদম পছন্দ করি না। যে জিনিস থাকলে জিনিস নষ্ট যে করতে হবে, করে সেই নতুনটাকেই ব্যবহার করতে হবে, এর কোনো মানে হয় না। তো ওকে আমি একটা শর্ত দিয়েছিলাম যে তুমি যদি পরীক্ষার 3টে সাবজেক্টেই তুমি যদি 20-তে 20 পাও, তবে তুমি নতুন রুল রাবার রঙের বই পাবে, তা নয়তো নয়। এবার আমরা তো গেছিলাম কৃষ্ণনগরে, তো সেই জন্য আর খাতা দেখতে পাইনি। স্কুলে ফোন করেছিলাম, তো বলেছে ওরা বাংলা, অঙ্ক, ইংরেজি 3টেতেই 20-তে 20 পেয়েছে। তো সেই জন্য ভাবলাম ও আসার আগে বের করে রাখি, আসলে পরে ওকে সারপ্রাইজ দেবো। এই হচ্ছে ব্যাপার। যেহেতু ও আমার কথা রেখেছে, চেষ্টা করেছে 20-তে 20 পাওয়ার, তো আমারও উচিত এখন দেওয়ার, না হলে তো ওরও আবার মনটা তখন খারাপ হবে। আর এদিকে রাতে রান্না করছি, হাজব্যান্ডেরও শরীরটা একটু খারাপ, একটু জ্বর, গলা ব্যথা, গতকাল রাত্রেও খেতে পারেনি। তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম অল্প করে চিকেন নিয়ে এসো, চিকেন কষা করে দেবো, আর একটু আটা মেখে রেখেছি, একটু গরম গরম লুচি ভেজে দেবো। লুচিটা খেতে হাজব্যান্ড একটু বেশি ভালোবাসে। তো বাড়ি আসার পরে এই যে মেয়েকে এবার দিচ্ছি, আর দেখো ওর এক্সপ্রেশনটা, মানে কী বলবো, খুব খুশি হয়েছিল। আমি বললাম তুমি কতটা খুশি? বলছে আমি এতটা খুশি, হাত দেখাচ্ছিল, হাত বেশ বড় করে দেখো দেখাচ্ছে, আমি এতটা খুশি। তার বললাম এর আগের বারের রুল পেন্সিলের মতো এটা নষ্ট করবে না তো? বলছে না না, আর করব না, জিনিস ওরকমভাবে নষ্ট করতে নেই, নিজে থেকেই বললো। এই জিনিসটাই আমি চাই, কারণ ছোটো থেকে শিখুক। ওই একটা নতুন জিনিস চলে এলো বলে পুরোনোটাকে আর কেউ হয় ফেলে দেওয়া বা পুরোনোটাকে অবহেলা করা, এইটা যেন ও কোনো দিন না করে, সেই জন্যই আর কি এরকমটা করানো। তো তারপরে ওকে আমি বললাম, পুতুলটা খুলতে পারছিল না, আমি বললাম দাও আমি হেল্প করছি। তো আমি একটু ওই ওপরে যে সেলোটেপটা দেওয়া ছিল ওইটা খুলে দিলাম, তারপরে নিজে নিজে পুতুলটা বার করলো। না খুব এক্সাইটেড ছিল ওর এই সমস্ত জিনিসপত্রগুলো নাড়ার জন্য, কারণ ওর জন্মদিনের যত যা গিফট কিচ্ছু চোখের সামনে নেই, সব আমি বক্স কাটের মধ্যে রেখেছি। কারণ এত পুতুল, এত খেলনা, এত জিনিসপত্র সব কিছু হাতের সামনে পেলে না নষ্ট করবে বেশি, ছড়াবে বেশি। আর এমনিতেও ধরো বাচ্চাদের তো খেলনা থাকে, সব বাচ্চাদের প্রচুর খেলনা থাকে, তো এরও প্রচুর খেলনা আছে। আর সেই জন্য আমি চাইছিলাম না যে একসঙ্গে এত কিছু চোখের সামনে থাকুক আর ওইভাবে নষ্ট করুক। তো এদিকে চিকেন কষাও হয়ে গেছে, ঝোল আর করবো না, একটু কষা কষাই করবো। তো কষা তুলে নিয়ে এসে হাজবেন্ডকে বললাম একটু খাও, দেখো ভালো লাগবে। তো খালি মুখে 3জনে এটা খেয়েছিলাম। খাওয়ার পরে বললো যে না ঠিকঠাকই আছে, আর বললো যে জল দিও না, এক ফোঁটাও ঝোল করো না, একদম শুকনো শুকনো করো। তাই আমি ঠিক আছে। তো তারপরে এখানে লুচিগুলো এবার ভেজে নেব। লুচি করেছি কটা জানো? মাত্র 10টা লুচি করেছি, কারণ আমার তো একটা শরীর খারাপ, সেভাবে কিছু খেতে পারছি না। আর 2 দিন থেকে হাজব্যান্ডের শরীরটা মানে জ্বর হওয়াতে হাজব্যান্ডও দেখছি মানে ভালো করে খুব একটা খেতে পারছে না। আর এই কড়াইটা আমার অনেক পুরনো বলতে একবার ওই কার্তিক পুজোর মেলা থেকে নিয়েছিলাম, লোহার কড়াই। এটাতে না ভাজাভুজিগুলো বেশ ভালো হয়, ননস্টিকের থেকেও আমি এইটাতে আর কি বেশি কমফোর্টেবল। তো এই যে আমাদের 10 পিস লুচি হয়েছে মাত্র, লুচি ভাজা কমপ্লিট। তো চলো এবার ডিনারটা করে নিই। আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।